কোথায় ভাই বলো? জয় মা কালী, জয় মা কালী। আশীর্বাদ করো ভাই। দাদা এই নিশি যোগে কেন স্মরণ করেছো দাদা? কেন স্মরণ করেছি সেই কথা মনে নাই? তখন তুই ছিলি ছোট্ট, পিতার মুখ দর্শন করতে পারিনি। মা ছিল, মা দাসত্ব করতে গিয়েছিল আমাদের মানুষের মতো মানুষ করার জন্য। ওই প্রত্যেকটা মাকে করেছে কি নির্যাতন করে প্রাণ শেষ করেছে। ওরা ছোট্ট বোন ছিল আমাদের, প্রত্যেকদিন দাদা দাদা বলতো, সেই বলতে গলা টিপে প্রাণ শেষ করেছে। স্মরণ করিয়ে দিয়েছো দাদা। সেই দিনের কথাটা আমি স্মরণ হয়ে গিয়েছিলাম। যেই দিন আমরা ছোট ছিলাম, সেই দিন আমাদের পিতা মাতা থেকে অনাথ করেছিল ওই একটা মানুষ। তার জন্য আমরা ঘর বাড়ি সবই পরিত্যাগ করে দিয়ে জঙ্গলে ঘুরে বেড়াই, মা কালীর স্থানে থাকে। তুমি স্মরণ করিয়েছো দাদা। এই নিশি যোগে বার হব, সংবাদ পেয়েছি সেই কিপটা মহাজন অনেক টাকা নিয়ে এসেছে। টাকা দিয়ে গলার প্রাকালে শুধু মা শ্মশান কালে তার চরণ পুষ্পার্ঘ নিবেদন করবো। আশীর্বাদ মস্তক নিয়ে আমরা তো ডাকাতি করতে। শুধু টাকা নয় দাদা, সেই দিনের প্রতিশোধ কড়াই ঘন্টাই আদায় করে না বলে, যার জন্য আমরা আজকে মানুষের মতো মানুষ হতে পারিনি। আমরা ডাকাতে পরিণত হয়েছি, যার জন্য আমরা মানুষের সমাজে আমরা দাঁড়াতে পারিনি। আজ আমাদেরকে যে যারাই দেখে তারাই লাঞ্ছনা দেয়, ধিক্কার দেয়। আমাদের পিতা মাতা হারাবার পর যতগুলো অর্থ আমরা লুণ্ঠন করে দিয়ে নিয়ে আসি, সব টাকাই আমরা ওই গরিবের মধ্যে বিলিয়ে দিই। প্রাণ থেকে শেষ করবো না, তাকে অর্থহীন করবো। দিলে দিলে মরবে মরবে, তাকে বুঝে দেবো। সেই অন্নহীন হবে, শুকিয়ে শুকিয়ে মারা যাবে। আর বিলম্ব নয়, চলো মা কালী চরণে আমরা পূজা অর্পণ করে দিয়ে বেরিয়ে যাব আমরা ওই কিপটা মহাজনের বাড়ি। ওই মা কালীর আশীর্বাদ নেবো। চলো ভাই সেই শ্মশানে, চলো চলো ভাই। রয়েছে তার জন্য পুষ্পার্ঘ নিবেদন করবো। তারপরে দাদা আজ মনে হয় অনেক দিনের প্রতিফল আমরা পেতে চলেছি। এই দেখো আমাদের কালী, আমাদের মা কালী স্বয়ং কথা বলছে দাদা। হ্যাঁ ভাই, হে দাদা আমাদেরকে মনে হয় আজকে আশীর্বাদ দেবে দাদা। দাও এই মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিয়ে মাকে আনন্দে মাতিয়ে দেব। মায়ের কাছ থেকে আমরা আশীর্বাদ মস্তকে গ্রহণ করে দিয়ে আমরা বেরিয়ে যাব সেই কিপটার ঘরে। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा नमस्तुते देवी शभगमं अलक्कम देहि मे परमं सुख रूपम देहि जयं देहि
যশো দেহি দিশো জহি সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম সিতে বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে ও দেবী নারায়ণী নমস্তুতে सर्वमंगल मंगले जा देवी सर्वभूत सद्रूपे त्रिराज चतुर्भुजा शिवोधरणनाथले नमोस्ताय 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 काल महाकाल महासकाल महाचंडल काल 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 महाकाल महाचंडल नमोस्ताय 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 ओम सर्वमंगल मंगले श्री श्री स्थिति विरासन शक्ति भूत गुणोत्तर गुणमयी गौरी नारायण नमस्तुते शरणागत परित्राण परणे सर्वशक्ति हरे गौरी नारायण नमस्तुते চরণে এই দস্যু দাদা ভাই মিলে প্রণাম জানাই মা দে দে অধমদের আশীর্বাদ দে মা দে মা দে আশীর্বাদ দে। তোমার আঙ্গাচলে অর্থ পুষ্পর্ঘ নিবেদন করলাম মা প্রত্যেকদিন তোমার চরণে পুষ্পর্ঘ নিবেদন করি যতক্ষণ পদ পুষ্পর্ঘ নিবেদন না করে অন্য জল গ্রহণ করি না মা তাই তোমার আশীর্বাদ মস্তক নিয়ে আমরা ডাকাতি করতে যাও মা আমরা অন্যায় করব করো না মা ডাকাতি করে গরিব গান প্রাণ করো মা তাই আশীর্বাদ করো মা আর বিলম্ব নাই এই সুযোগে ঝাঁপিয়ে পড়তে হবে সেই আলোয় দাদা চলো আশীর্বাদ মস্ত হয়েছে এবার লোক শুনে যাবো तीन कोरी महाजन আর কিরপির মহাজন কি হলো রে ঠোস দেখো না রে মহাজন গাড়ি করি সত্য এই গরু ভাগ্য বলো ভগবান এই বেটা গরিব করেছে আর আমি টাকা ধনে বাড়ি গাড়িতে বেড়ে চলে গেছি এই তো ওই যে শ্যামল মেয়ের বিয়ে দিতে পারে না আমাকে এসে বলছো মহাজন আমাকে 50,000 টাকা দাও এক মাস পর দিয়ে দেবো হারাম দাদা 2 বছর পার হয়ে গেল সুদে আসলে 12,73,000 পয়সা হয়ে গেছে কখন দিবে যাবো কালকে যাবো আর ওর ভিটাটা আমি রেজিস্ট্রি করে নিয়ে নেবো এত টাকা কি হবে ভিটায়
তাই ব্যাংক থেকে নিয়ে এসেছি টাকা উঠিয়ে 60,000 টাকা। কিন্তু এই টাকা যে নিয়ে এসেছি বাড়িতে রাখবো কোথায়? যে চোর বদমাশ এই টাকা দুমদাকে যদি সেন্ট পেয়ে যায় যে আমি টাকা নিয়ে এসেছি, এই ব্যাটারা তো আমার বাড়িতে চলে আসবে না। না, বলবো না কাউকে, কাউকে বলবো না। দেখি আমার ভাগনা কি করছে, আমার ভাগনাকে বলবো টাকা নিয়ে এসেছি বাবারে, কাউকে বলবি না, খুব কষ্টের টাকা করে। ভাজা, এই ভাজা। হ্যাঁ মামা, ওই না মামা ভাগ না যেখানে, ওই না বিপদ নাই সেখানে, আর দেরি নয় মামা গো আসি তোমার কাছে। মামা ভাগ না যেখানে, ওই না মামা ভাগ না যেখানে, ওই না বিপদ নাই সেখানে, আসি মামা তোমার কাছে বিলম্ব নাই, আসি মামা তোমার কাছে বিলম্ব নাই। কি হয়েছে মামা, ডাকছো কেন? মামা ডাকছো? আচ্ছা তুই গান গাইছিস, গান গা, একেবারে শৈল মাছের মতো হুড়কি এটা হুড়কি দিচ্ছি মামা, তুই আমাকে মেরে ফেলবি না হারামজাদা? তোমাকে মেরে ফেলে আমি বাঁচবো? তোর বয়স হয়েছে আমার। হ্যাঁ, কি হয়েছে মামা? আর কি হয়েছে? কি হয়েছে ডাকছো যে? আমি কাঁপো না, তোকে কেন ডাকলাম জানিস? কেন মামা? ভয়ঙ্কর জিনিস। আগে তোর মুখ বন্ধ করবো, তারপরে কোনো কথা বলবো। আগে আমার মুখ বন্ধ করবে, তারপরে? হ্যাঁ, তারপরে কেউ কেন, কি হয়েছে মামা? দেখ বাবা, 10 টাকা 5 টাকা তুই আমার একটাই ভাগ না। একটাই ভাগ না? তোর ছোটবেলায় তোর মা মারা গেছে, হ্যাঁ মারা গেছে। তার আগে তোর বাবা মরেছে, মরেছে। আর আমার হাতে তুলে দিয়ে পড়েছে। ছোট থেকে মানুষ করলাম তোকে, হ্যাঁ তোকে তো ভাগনা মতো দেখি না, তোকে ছেলের মতো ভালোবাসা, ছেলের মতো ভালোবাসা, ওটাই তো বলছি আমি। আরে আমি ব্যাংকে থেকে টাকা নিয়ে এসেছি 60,000 টাকা। ব্যাংকে থেকে টাকা নিয়ে এসছো? ব্যবসা করবো যে? ব্যবসা করবে? তাই কি করতে হবে? এই টাকার সংবাদ যেন কেউ বলবি না, কাউকে বলবো না? ঠিক আছে। সন্ধ্যা পড়তে চলো চলো। তোমার কোথায়? কি জানি মামিমা কি করছে, রান্না করছে। এই যে তো আমার মেজাজ ছিল। তো মামিমা কি করছে আমি কেমন করে বলবো? তুই বাড়ি থাকছিস, তোর মা বাবা তুই দেখবি না? হয়তো মামিমা রান্না করছে, রান্না করে আছে হয়তো। সন্ধ্যা পড়ছে তো? হ্যাঁ হ্যাঁ, এক কাজ কর, রান্না বন্ধ কর, তোর মামিমাকে ডাকতো। রান্না বন্ধ করে মামিমাকে ডাকবো? ডাক না। কোথায় গো মামিমা? কথা বলে না। কথা বলে। আমার মনে হয় তোর কাছে ঝোল ঢেলেছে বোধহয়। বল, ভরে ফোড়াবি। কোথায় মামিমা? পরে রান্না করবে এসো। এই সংবাদ জানে বাবা কেউ না জানে। দিন সময় খারাপ, বুঝতে পেরেছিস? ওই মামিমা চালাই করে না যে? ইরে ভাগ্নে, এই যে আমার মামা ডেকেছে মামিমা। তোর মামা? হ্যাঁ, আজকে সেজেছে কে মামি? না জানি কোন জন্মে পূর্ণ করেছে বলে তোর মামার সঙ্গে আমার বিয়েটা হয়েছে। কেন? এরকম কিপটে বড় আমি জীবনে দেখিনি। আমার মামা তোমাকে খেতে কম দেয় নাকি? কালকে একাদশী ব্রত করলাম, ঠিক আছে। হ্যাঁ, একাদশী ব্রতে কত কিছু লাগে বলতো ভঙ্গ করতে? অনেক কিছু লাগে। অনেক কিছু লাগে, কিন্তু মনে করলাম যে একটু আমিষটা খাবো। তো আমিষ খাবো, তো মাছ আনতে বলেছি তোর মামাকে। হ্যাঁ, তোর মামা কি করেছে জানিস? কি করেছে? একটা বাটা মাছ নিয়ে এসেছে, একটা মাত্র, একটাই। একটা বাটা মাছ নিয়ে স্যার বলে কি নিয়ে কড়া করে ভাজো। কড়া করে ভাজলাম ভাগ্নে। হ্যাঁ, ভালো করে ঝোল টোল ঠিক করলাম। ঠিক করলে? যখন মাছটা ছাড়তে যাবো ঝোলে, তোর মামা হুট করে এসে দিয়ে একটা সুতাতে মাছটাকে বেঁধে আর ঝোলের মধ্যে ডুবিয়ে মাছটাকে উঠিয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছে। মাছটাকে উঠিয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছে। কিপটে দেখো, এরকম কিপটে মোড়ের সঙ্গে জীবনের সংসার চলবে? বাজা। হ্যাঁ মামা, তোকে ডাকতে বললাম না, তুই গুতুর গুতুর করবি রে। ও মামিমা গল্প করছে। কি হলো বলো? আগো কি তুমি আবার কোন একাদশী করেছো? আমি তোমার একাদশী সিস্টেম ফের আলাদা শুনলাম। আমার হ্যান্ডটা একাদশী। কালকে করলে একাদশী,
আর আজকে মাছ খেতে চাইছো কোন হ্যান্ডটার একাদশী করবে? এটা আমার হ্যান্ড একাদশী, তোমার জন্য একাদশীটা করে দিলাম। একাদশীর নিয়ম আছে, একদিন আগে নিরামিষ খেতে হয়, যেদিন একাদশী সেদিন নিরামিষ, যেদিন ছাড়বা সেদিন নিরামিষ, সেই দিন আমি মাছ খাবে মাছ। এই জন্য তো বলেছি ওই মাছ খেতে দিব না বলে তো পিকনিকে রেখে দিয়েছে। এক কাজ করি, তোমরা এখন কোথায় থেকে গেলে? ব্যাংক থেকে? হারাম যারা তোকে বলেছি না তোর মামি বলবি না? মামিকে বলিনি, কি করে যাও? হয়তো এমনি সন্দেহতে ধরেছে। ব্যাংক থেকে এসে বুঝি কি জেনেছে তো খুব ভালো করেছো। ব্যাংক থেকে ও সেই টাকা পয়সা তুলে নিয়ে এসছো, তো চলো একটু শপিং করে আসি। টাকা নিয়ে এসে সব বিছাবা, শপিং করতে যাবো, শাড়ি গয়নাগাটি নিবো কিছু। ওটা শপিং বলে? হ্যাঁ আসো। আমি ভাবছি সব বিছাবি। যাবো চলো। তোমার গয়না কেনার জন্য টাকা নিয়ে এসেছি আমি। কিসের জন্য নিয়ে এসছো? এতগুলো সাজিয়ে রেখেছি, আবার এই টাকা নিয়ে এসেছি গয়না কেনার জন্য। তুমি আমাকে সাজিয়ে রেখেছো, তুমি আমাকে সাজিয়ে রেখেছো। এই জন্য তো আমি ডাকলি কে? তুমি কেন? এটা আমার বাবা দিয়েছে। বেঈমানি করবা না। বেঈমানি কথা তুমি করবে না। মালা তোমার বাবা দিয়েছে। আমার বাবা দিয়েছে বিয়ের সময়। ঠিক আছে, ভালো আছে, মেনে নিলাম। মালা তোমার বাবা দিয়েছে, মেনে নিলাম। আরে সাইডে কে দিয়েছে? কেন? এটা আমার মা দিয়েছে। এটা মা? হ্যাঁ এটা বাবা, এটা মা, মেনে নিলাম। আর কানের দুল কে দিয়েছে? এটা আমার দাদা দিয়েছে। এটা দাদা? হ্যাঁ। মস্ত গাধা। কি জন্য গাধা থাকবে? মা দাদা নিজের দিয়েছে। বোনকে কেন দিবে দুল? মেনে নিলাম। নাকের নখ কে দিয়েছে? এটা আমার বাবা দিয়েছে। এটা বাবা, এটা বাবা। আর তোমার সিঁদুর সেতু কে দিয়েছে? কেন? এটাও আমার বাবা দিয়েছে। না, ঠিক ওটাও বাবা দিয়েছে, ওটাও তোমার বাবা দিয়েছে। সেতুরও বাবা দিয়েছে। দেখো মোটা মোটা। হ্যাঁ গো, তুমি যখন আমার বাবার বাড়িতে আমাকে বিয়ে করতে যাও, বাজনা ঠিক করেছো, গাড়ি ঠিক করেছো, গাড়ি সাজিয়েছে ভালো করে, ব্রাহ্মণ আমার বাবা রেখেছে, সিঁদুরটা তো তুমি পকেটে ভরে নিয়ে যাওনি, আমার বাবা দিয়েছে বলে তুমি পরিয়েছো, এই কথা বলো। আমি এটা বলি, তুমি নিজে বলো। হ্যান্ডটা মারি। মামা কেন ওটা ওর বাবা করে দিতে পারেনি? না, ওইটা তো বলতে বলতে তো লাইন করে দিল না, বাবা কিনা দিয়েছে। কিনে দিয়েছে ওর বাবা করে দিয়েছে। তোমরা বসে থাকো, আমি দুধ চা করে নিয়ে আসছি। দুধ চা খাই না আমি, আমি ওই চা খাই না, আমার চা খাওয়ার সিস্টেম। কেন গো, চা কেন খাবে না? আমি এই গরম চা খাই না, আমার চা খাওয়ার সিস্টেম আছে। যেদিন আমার চা খাওয়ার ইচ্ছা হবে, হ্যাঁ হ্যাঁ, আমি অমৃতি বাজার চলে যাবো। তুমি একাই চা খাবে? আমি এবার অমৃতি বাজার গিয়ে কি করবো জানিস? কি করবে মামা? হাফ কিলো চিনি খেয়ে এলাম, চিনি খেয়ে নিলে, তারপরে 250 চা পাতি খেয়ে এলাম, তারপর দোকানে গিয়ে ঘোষের কাছে 3 পদ দুধ খেয়ে এলাম, হ্যাঁ হ্যাঁ আর অমৃতি বাজার যতগুলো কাগজ পত্র আছে হ্যাঁ আছে, ঘুরিয়ে একে ঢেরি করে দিলাম, হ্যাঁ হ্যাঁ আগুন লাগিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ, আর পেটটাকে সেকে দিলাম। চা খাওয়া হয়ে গেল। চা খাওয়া হলো। তোমার বুদ্ধি আছে, তোমার হাতে চা শোনো, কি? তোমার মুখ আমি দেখবো না। ভাগনা আছে বলে কিছু বলছি না, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি টাকা নিয়ে এসে বিয়ে করবো। এতদিন ধরে বিয়ে করবো, আমার ছেলে মেয়ে কেন হলো না? ছেলে মেয়ে হলো না আমার জন্য, তার জন্য হলো না। তোমার আজকে হয়নি। দেখো, গলাবাজি করবা না। আমি গলা জোর গলাবাজি করবা না। আমি কখন গলা জোর করলাম? 12 বছর বিয়ে করা হলো, একটা ছেলে মেয়ে হলো না। আমি কখন গলা জোর করে গায়ে হাত দিবা না। স্বামীর গায়ে হাত দিলে পাপ হয়, এই জন্য তোমাকে বাড়ি থেকে বের করবে না। আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো? আমি তোমার বাড়িতে এসে তোমার একটা কপাল ফুলেছে, আর যদি বাড়ি থেকে বেরিয়ে যায় ডান্ডি করে ফুলে যাবে। আর একটা বিয়ে করবো যে, তোমার থেকে ভালো মেয়ে পাবো। তোমার থেকে ভালো মেয়ে। আমার চেয়ে ভালো টাকার অভাব আছে আমার কাছে। কোথাও ভালো মেয়ে পাবো না। শোনো, কথা বলে ঝগড়া করে লাভ নাই। স্বামী স্ত্রী খাতে তো কিছু কিছু আটে, দিন সময় খারাপ, টাকা নিয়ে এসে 60,000 ব্যাংক থেকে উঠিয়ে এই টাকাটা রেখে দাও, কি দাও টাকা? এই যে টাকা ব্যাগে আছে। বাজা, হ্যাঁ মামা, টাকাটা লুকা বাবা, টাকাটি লুকাবো? লুকে দে, লুকে দে, লুকে দে, রাখতে। মামি লুকাচ্ছে যে। বাহ বাহ বাহ, টাকা পেয়েছি। সকালবেলায় মালদা যাবো, একটা বড় স্ক্রিন মোবাইল নিব, কানে নিব, মানটিকা নিব, বিউটি পার্লারে যে ব্রাইডাল মেকআপ করব, তারপরে বাড়িতে এসে স্বামীকে এই হারামজাদা, টাকা দে, টাকা দে। আমাকে দাও, আমি লুকাচ্ছি। টাকা মানে বাবার টাকা। টাকা নিয়ে এসে ব্যবসা করে বিউটি পার্লার যাবে, চুল কাটবে, মোবাইল নেবে।
মুখে ভোজা বলে বরটা ভালো না, হ্যান্ডটা বর। শুনো রাত্রে হয়ে গেছে, ঘুমাবার ব্যবস্থা করো, সকাল হলেই টাকার ব্যবস্থা করো। মামা ঘুমাবো ঘুমাবো ঘুমিয়ে যা, তুই ঘুমা, তোর মামে গেলে আমি আমি জানলাম তুই ঘুমাবে, তোর বাপ ঘুমাবে। আমি কিছু তুমি ঘুমাবা কি না তুই ঘুমা। হারামজাদা মামির কাছে ভাগনা ঘুমাচ্ছে। মামি গো এই মামা কি হয়েছে কোন বেহুদা ভাগনা? মামা দাঁড়িয়ে আছে, ভাগনা ঘুমাচ্ছে মামির কাছে। ঘুমাবো না হ্যাঁ বলো টাকা রাখিস তো? হ্যাঁ টাকা লুকিয়ে দিয়েছি ওই তুই দরজায় ঘুমাই যা, দরজায় থাকবো এই ঘরে কি থাকবি? দরজায় ঘুমাবো একদম দরজার বাইরে থাক, দরজার বাইরে ঠিক আছে মামা ঘুমা, কথা বলবি না, ঘুমা। হ্যাঁ আগো তুমি এত ছোট বিছানা কেন করলা? হ্যাঁ আমি একাই ঘুমাবো বলে আমি কোথায় যাবো? তুমি বাইরে ঘুমাও। কি হলো? আমি বাইরে যাবো মানে? আমি বাইরে যাবো নাকি? আমার খাট, আমার গদি, আমার বেড কভার, আমার মশারি, আমার ঘর, আমি বাইরে ঘুমাবো? ঘুমাও 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 ঘুমাও। বিছান চারা হয়নি মামা এই তো করতে নিয়ে এলাম এই যে গদ্দি বিছনা পারবো ওকে কি বললো বে? কি আছে ওটা? গদ্দি গদি তুই ঘুমাবা? শোনো, আমি জানি তুমি খুব কিপটে মানুষ। এই গদি টদি যদি ভিজে যায় বৃষ্টিতে কাঁচবে কি? আমাকে কাঁচতে হবে, ওই জন্য আমি নিয়ে আসিনি। ওগো তুমি আমার কাছে ঘুমাতে পাবা না, কেন? তুমি বাইরে গিয়ে ঘুমাও। মাথা খারাপ? আমার বাড়ি, আমার ঘর, আমি বাইরে ঘুমাবো কষ্ট করে ঠান্ডা? আমার পাশে তোমাকে ঘুমাতে দিচ্ছি না আমি আজকে। দিবা না? না। তুমি খাটে ঘুমাবা? তোমার অভ্যাসটা ভালো না, ঘুমিয়ে থাকছি ভালো মানে পাঁচা পাঁচ তুমি কোনখানে? তো কি হয়েছে? আমার আমার গায়ে যদি কেউ পাঁচা পেয়ে আমার ঘুম আসে না। এক কাম করতে, বিনা পাঁচ চাপালকে বিয়া করতে তুমি, যারা পাঁচ চাপাতে জানে না। বিনা পাঁচা হবে বিয়ে করলাম আমি? সালা হুড়া হুড়া মেয়ে। ভাগ্নে হ্যাঁ মামা এই মামি আমি আর তুই এক জায়গাতে ঘুমাবো না, আর তোর মামাকে বাইরে আছে। কি করছিস হুড়া হুড়া? এটা চাদর গায়ে দেওয়া রাখ রাখ তো, রাখ তো, তুই দরজায় যা। আমি দরজায় যাবো এখানে ঘুমাবো না ভাগবি? হ্যাঁ মামা এমনিতে ব্রেন খারাপ হয়ে যাবে, তুই মাথা খারাপ করছিস। ঠিক আছে দরজা খোলা। শোনো, তাহলে আমি বাইরে ঘুমাবো। তোমার যখন ব্রেন খারাপ হয়েছে ঘুমাও, কিন্তু একটি কথা, পাটা চাপাবো না তোমার উপরে? না সত্যি? ওটা গায়ে দিয়ে দিবা তুমি? তুমি ঘুমাও তো আগে, কোনোদিন ঘুমাও, ঘুমাও ঘুমাও ঘুমাও, তোমাকে ঘুমাবো আমি, তুমি বললাম ওকে ঘুমাইতে বলছো? ঘুমাও। না ঠিকই আছে। ঘুমাও মামা ঘুমাও ঘুমাও ঠিক আছে। হাসছে হাসছে আমার মাথাতে জল ঢেলে দিলি। তোমাকে দেখে কষ্ট হচ্ছে গো, তুমি ওদিকে কি ঘুমাও। তুই ঘুমা ঘুমা, এই তুই ঘুমা 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 ঘুমাবি? ঘুমা। হ্যাঁ ঘুমাচ্ছি রাত থেকে জলে ঘুমাও না গো। তুমি ওদিকে ঘুমাও, আমার কাছে ঘুমাবো না। ওই চাদরটা নিয়ে ওদিকে যাও। বাবা মা বলেছে নারী জাতির কর্ম হলো স্বামী সেবা করা, তাই কিছুক্ষণ স্বামী সেবা করব। বর যখন ঘুমিয়ে গেছে তার গায়ে যেন মাছি টাছি না বসে ভালো করে ঢেকে দিও। কি না পড়ে বলো?
তুমি আমার স্বামী না? আমি তোমার গা হাত টিপে দিচ্ছি, ঘুমাও। টিপতে হবে না। মামা ঘুম হলো মামা, আমি ঘুমাবো এখানে। এখানে কেন ঘুমাস? তুই দরজায় যা না রে। দরজায় যাবো না। তোরা তো একদম আউলিয়া দিলি আমাকে মনে হচ্ছে। তুই ওখানে ঘুমা। ঘুমাও না গো। ঘুমাচ্ছি যে। গরম লাগছে, মুখ উদাম করে ঢাকবা। ওই জন্য তো বলেছি কিপটার করে বিয়ে করো না, একটা ফ্যানও নাই বাড়িতে। ফ্যানটা কখনই খারাপ হয়েছিল, বলি ফ্যানটা ঠিক করে নিয়ে আসি। ভাগ্নে, হ্যাঁ মামি, এদিকে আয়। বলো। এই ধান্দা আমাকে এক কাজ করো, এক বোতল 70 খাই আমাকে মাতাল করে দাও। তোমরা ওদিকে যাও, আমাকে সূর্য ডাকছে ভাগনাকে। ওকে বলছি কি দরজাটা বন্ধ কর। এই হাই ওদিকে যাচ্ছি দরজাতে। তুই তো আমার পায়ের গোড়া ধরে এই যে এটা দরজা যে, তোর লক্ষ্য খারাপ লাগছে আজকে রে। কেন মামা? কি যে হবে না হবে। ঘুমাও ঘুমাও। আমি ঘুমাচ্ছি। ঘুমাও ঘুমাও ঘুমাও। কথা বলবি না। তোমার আজকের জ্ঞান বলে কিছু পাচ্ছি মামা তোমাকে লাগলো, তোমাকে লাগলো না। আরে হারামজাদা, তুই মাঝখানে কেন ঢুকেছিস? ফাঁকা পেয়েছি, ঘুমিয়ে গেছি। ও ঠান্ডাতে? হ্যাঁ ঠান্ডা লাগছে যে। বাইরে ঠান্ডা লেগে যাচ্ছে, কুত্তার বাচ্চা মতন মাঝখানে ঢুকে গেছিস। হ্যাঁ শোনো, ছেলেটার মা বাবা নাই, ছোট থেকে মানুষ করেছি। ঠান্ডা দিনে একাই যাবে কোথায়? কথা ঠিক, তুই বাইরে ঘুমা। বাইরে ঘুমাবো, ঠান্ডা লাগছে মামা। তোকে বাইরে কেন রাখি জানিস? কেন? যেন চোর ডাকাত না ঢুকে। ও ওই জন্য তোকে রাখি। যা, যা, ঠিক আছে মামা। ঘুমা, আসো আসো। ঘুমাও, ঘুমাও, ঘুমাও। চলো ভাই, ওই সম্মুখে দেখতে পাইছে বদ্রনাথ কিপ্টার বাড়ি। শুনেছি ব্যাংকে তো অনেক টাকা নিয়েছি। চলো ভাই। এই হচ্ছে বাড়ি। এই হচ্ছে বাড়ি। সাধু ভাগনা, কে কে আছি ভাই? কে মামা? এই তোমরা কে? তোর কিপ্টা মামা আছে? মামা নেই, মামা নেই। নাই? না সত্য বল। দূরে রাখো না, ভয় লাগছে না। নাই, তোর কিপ্টা মামা নেই। না শোনা ভাই, এভাবে হবে না। তার হাত বাঁধ, বাঁধ ভাই, হাত বাঁধ। দাদা, তার দুইখানা হাত বেঁধে দাও এই স্তম্ভের মধ্যে, যাতে গন্ডগোল না করতে পারে। দাদা, হাত বাঁধ। আমরা আরে হাত বাঁধ। চুপ কর। এই হাত বাঁধ। দাদা বাঁধো, এই স্তম্ভের মধ্যে বেঁধে দাও। তাড়াতাড়ি করো দাদা। বল, বল তোর কিপ্টা মামা কোথায়? বল।
আছে মামা আছে। এই হবে না তার বাবা মামা আছে, ওভাবে মারো না। তাড়াতাড়ি করো, গন্ডগোল হলে সবাই উঠে যাবে দাদা। এবার কিপটা কোথায় গেছে? তার স্ত্রী কোথায় রয়েছে? দাদা কোথায় রয়েছে? সবাই এই গন্ডগোলে সবাই পালিয়ে গিয়েছে। এই ঘরের ভিতরে তন্ন বিতন্ন করে খোঁজ করো। কিপটার স্ত্রী কোথায় রয়েছে? দেখো দাদা, খোঁজ করো। কোথায় ভাই কোথাও লুকিয়ে আছে। কোথায়? ওই যে সম্মুখে রূপ করেছে, এদিকে তুমি হচ্ছে আমার মা সমতুল্য। তোমাকে অন্যায় ভাষা বলবো না, তোমার প্রতি অত্যাচার করবো না। কোথায় রয়েছে সেই কিপটা? তোমার বাবা বাবা হে, অনেক দিনের উপরে এসেছিস বাবা, বস। এখনই দুধ চা করে নিয়ে আসছি বাবা, বস। তোমার স্বামী কোথায়? আমার বোর বাড়িতে নাই। তার আগে ভাই সমস্ত সোনা গয়নাকে নিতে হবে। সন্ধ্যাবেলায় আমরা সংবাদ পেয়েছিলাম কিপটাটা অনেক টাকা নিয়ে ঘরে এসেছে। আজকে বলতে চাই যে নেই। প্রথমে কর্মকে শেষ করবো। মতো হবে না দাদা। সোনাদার সংকুল, বাবা ওটা নিচে কর। এই যে তরোয়ার, এই তরোয়ার ক্ষত বিক্ষত করতে পারি। দাঁড়া বাবা দাঁড়া, তোরা দুটা বস না। হ্যাঁ তোরা দুটা বস। খুলে দাও। বাড়িতে একটা খাসি আছে, এখনই কেটে রান্না করে দিচ্ছি, বস। না, এ তো নারী জাতি, এই যে মা সমতুল্য না, তাকে অত্যাচার করবে না। দাদা না, লে, আমার গয়না লিলি, তোদের পেট ফুলবে। ধর ভাই, ধর ভাই। এই, ওই কোমরে কি রয়েছে? সোনা রয়েছে। এটা আমার বৌদি। দাও, আমার বৌদি দেবে দিলে প্রান্তকে শেষ করবো। নিয়ে লে, আমার কি আছে, নিয়ে লে। কে বললে দিব না, কখনো বললাম দিব না। লে লে ধর, লে ধর ভাই। আর রয়েছে এই গলা রয়েছে, গলা রয়েছে মুক্তার মালা, হাতের স্বর্ণ চুরি রয়েছে। দাদা দেবে কিনা? কিপটা বুড়া দিয়ে আমি দেবো না। এটা না, দেবে না, দেবে না। সাবধানে। সম্পূর্ণ হয়েছে ভাইয়া, হয়েছে কিন্তু হাতে রয়েছে। সাবধান, বাবা বাবা চুপ করে তুমি বসো। আর ওই কিপটা কোথায়? কোথায় কিপটা? মোবাইল দাও না, যে পুলিশকে ফোন করবো। কিপটা কোথায়? শুধু পথটা দেখায় আমাদেরকে, কোন পথ হয়ে গেছে বলবে কিনা? ভাগনা জানে, ভাগনা। এই কোন পথ হয়ে গেছে? আমি জানি না, জানি। দাদা কোন পথ হয়ে গেছে? এই যে ওইদিকে দেখি, ওই পথে। ওইদিকে? চলো ভাই, কোথায় রয়েছে? যাও দাদা, তাকে নিয়ে এসো। ওই ভাই, আমি এইখানে থাকছি দাদা। কোথায় রয়েছে? কোথায়? কেউ পুলিশকে ফোন করে না, কেউ ফোন করে না। আয়! আয়! এই,
দাঁড়াও দাদা, কিছুটা জিজ্ঞাসাবাদ রয়েছে। টাকা মনে পড়ে তোরা কে রে বাবা? আমরা টাকা, কে বললো? আমরা গন্ধ পেয়েছি। তোরা কদিনে টাকা? আমরা ডাকাতি করে ঢং আছে কেন? ডাকাতি করি বড় বড় বাড়ি ঢুক। এটা ছোট বাড়ি, এটা বড় বাড়ি নয়। হাসুয়া টাকা রে। এই, টাকা নাই। দেখ বাবা রে, খুব কষ্টের লোক মানুষ হয়েছে। হ্যাঁ। কথা নাই জানো? এই, আর বৃষ্টি কথা কি শুনে রে? তোর মতো হ্যান্ডটা ডাকাত দেখি। এই, ভালো বল, কি বলতে গেল? টাকা নাই বাবা রে। টাকা নাই। যা চলে যাবো। এই লাল চাপকে টাকা থাকে কি থাকে না সে প্রমাণ করে দেবে। দেবে কিনা? টাকা ভজা টাকা এই বেটা ভজা টাকা দে, তোকে চাবুকে ভিড়তে দিছে না না? টাকা দে। ভাই বাবু না অকোঠা ওরা যদি আমাকে মেরে টাকা দেবে না। মেরে ফেলে দিল, টাকা নাই। টাকা নাই, মরে গেল টাকা। টাকা নাই। এইটাই পুঁজি ছিল বাবা। এটাই পূজার নাই। দাঁড়া ভাই, টাকা কেন তুই আমাকে কত নিতে হয়? টাকা নাই। এটা তো বাঁচা আছে। তুই বলে দে টাকা দে, টাকা দে। আর নাই বাবা, চল। আর নাই, শোন কথা শোন। হ্যাঁ। যেটা ছিল সেটা সেটা জানি। আর নাই। আচ্ছা না দেখি। তোর বাপের টাকা কেটে দিয়েছি। এই, আর দে, আর দে টাকা। মরে গেল, শ্মশান নিয়ে চলে যাচ্ছে, তবু ভালো। ও শ্মশান নিয়ে গেল, টাকা নাই। ঠিক আছে। আমি কিছু বলবো না, আমি অবস্থা খারাপ আমার। আমাকে গাল দিয়ে বলছো? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই, আর দে, আর দে। আমার মামাকে মারিস না। মার মার। এই, ধর তাকে। আমার মামাকে মারো, আমার মামাকে মারো। আমাকে মারো না বাপ রে। এই, এই, টাকা নাই। আর নাই, আর নাই। এই, মারো মারো মামাকে মারো, মারো। এই মারো না, মারো না, মামাকে মারো না। মারবো সালার বেটা সালা। এই, ফাজল বলছে ধরে তো ভাই। চানিটা উড়ে যাবে রে। তোর পালকা উড়া। আমার জান লেগে চানি উড়ে যাবে রে। কত গিফটের লোক কত জায়গাতে টাকাটা লুকিয়ে রেখেছে বাপরে। আর কিছু নেই। এই চাপু যে সব টাকা বের করে জানে না? নাই রে। নাই। আছে আছে। আরো আছে দাদা। নাহলে শেষ হলো। ঠিক আছে। এই, আচ্ছা
আর দেবে না নাই শালা মায়ের কত ভাটকার মতো ভুজা রে থাম থাম ছিঁড়ে ফেলে দেবো সর্বাঙ্গকে কি ছিড়বি ওটা বললো রে থাম একটা ছিল যে হবে না দাদা চাবুক চালাও না চাবুক চালানো হবে না ওদিকে খুঁজা তুই ওদিকে যা তো। না থাক, থাক, থাক। বের কর। তাড়াতাড়ি কর, না হলে গ্রামবাসী বুঝে নিলে আমাদের বিপদ আসবে। এই দেখাই কথা বলেছে টাকা ছাল উচ্চতে পারে দেবে না টাকা পড়ে গেছে বাবা একটা ছিল ছিল পড়ে গেছে আচ্ছা আছে দাদা আছে আছে এই বসে দেখেন আর নাই ঠিক আছে ওটা কোনটা পড়ে গেছে চলো দাদা, শোন অনেক বিলম্ব হয়েছে। আমরা যে টাকাতে করলাম একটা এখানে রেখে গেছিলাম কেউ কেউ জানাবে না যদি চলো প্রাণ থেকে শেষ করে দেবে কাকে ওকে কেন কেন কি করলাম যদি পুলিশকে কেউ কেউ জানাস ওর জন্য টাকা হারিয়ে গেল যা এই শোন, আমাদের যাওয়ার পর তোরা যদি হট্টগোল করিস, চেঁচামেচি চিৎকার যদি করিস, তাহলে তোদের বডি থেকে তোদের ধর থেকে গর্দন আলাদা করে দেব। আর কিছু সংগ্রহ হয়নি যা 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 যখন ব্যাংক থেকে আছে ব্যাগ ছিল বড় ব্যাগ টাকা ছিল অনেক অনেক টাকা কার কাছে নাই আর না আর না এই তোমার কাছে কোনো টাকা পয়সা আছে নাই আমি তো এইরকম সামনে এসো শোনো নারী জাতিকে অন্যায় বলতে হয় না পরিস্থিতি বাধ্য হয়ে কর্ম করব তাই না দেবে কিনা দেবে না প্রথম মা বলেছি তুমি আমাদের কথা মাননি অবশ্যই তোমাকে আর মা বলো না তোমাকে চাপকে প্রহার করবো যত টাকা তোমার দিতে দেবে কিনা দেবে না দেবে না পূর্বে বলেছি নারী জাতি মা হয়েছে সমতল তুমি আমার কথা মাননি তাই চাবুক মারলাম শোনো তবুও বলছি তুমি হচ্ছে মা তোমাকে জন্মায় যে ব্যবহার করেছি তোমাকে যেন ক্ষমা চাইছি আর কেউ যদি জানাস এমন মারলে প্রাণ শেষ করে দেবো আমার বুকে পাথর করে দিলে কি হলো বেটা কথাটা মনে থাকতে যাচ্ছে, কি করলি তুই আমাকে বেরিয়ে যা। আতো গন্ডগোল করিস না, চলো চলো চলো। কেউ কেউ বলবে না তো তবে আমরা চললাম এই বদ্ধ কিপটা চললাম কেউ যেন না জানতো মানে পথে মাথা খারাপ জানতে যদি জানো যা বাবা যা চলবার প্রাণ শেষ করে দেবো আমি বলিনি আমি বলিনি মাগে চলো এই ওরা আছে চিৎকার করবে না যত বড় হা করেছে মুখে পা পড়ে যাবে। চিৎকার করবে না ভাজা বাবা এদিকে বাবা, এদিকে, এদিকে। ডাকাতেরা ডাকাতি করে দিদি ডাকাতেরা ডাকাতি করে নিয়ে চলে গেল চল চল ওরা থানায় যাবো ড্রাইভারি করবো দাঁড়া কি শুনলাম যেন ওই ভজাকে নিয়ে যাবে থানা এ বলো থানা থানা মানে হত্যা করা আছে থানা বলিনি কি আমি বললাম দেখ বাবারে টাকা পয়সা নাই চল বাজারে ভিক্ষা টিকা কোন দানা টানা যদি পাই আচ্ছা ঠিক আছে এই শুনে দেখ শোন ও তো মরে গেল তোর কাছে চললাম
ই মার ছাড়া গরু হবে জানে তুই আমাদেরকে হুল খেয়ে দিয়ে তুই নিজে জানে ওইজন্য বলেছিলাম নিজের কাছে ফোন কিনে রাখো টাকাতে সেগুলো পুলিশকে ফোন করতে পারতাম না চলো ফোন করতে যাবো থানা যাবো এই বেটার দামে ওটাই তো বলেছে চোর পালালে বুদ্ধি বাড়ে এই মোরা থাকতে সব চালিয়ে দাও আমি জানি না বাপের বাড়ি চল যাই হবে সব আর থানায় বল ভাই বোনা ভালো দাদা অনেক টাকা আমরা রোজগার করেছি এবার আমরা যাবো নদী পক্ষে যাবো নদী পক্ষে বসে আমরা দু ভাই বলে হিসাব করবো কোন গরিবকে দিতে হবে কত টাকা কোন প্রজাকে দিতে হবে টাকা আমরা হিসাব করবো এই নদীর কিনারেতে চলো আমরা নির্জন জায়গায় এসব হয়। বসে দিয়ে দু দাদা ভাই মিলে আমরা কাকে কতটা অনুদান দেবো তা আমরা ঠিক করবো দাদা বসি বেহুলা বাংলা সতীর দেশে কন্যা গো বাংলা বেহুলা বাংলা সতী দেশে কন্যা গো বেহুলা বাংলা সতী দেশে কন্যা গো দুঃখী পরাণী যাই গো ফেটে পাইছি ভীষণ কান্না গো বেহুলা বাংলা সতী দেশে কন্যা গো কোথায় তোমার হাতের শাখা শীতের সিঁদুর কই লাজে রাঙা মুখে কালো চোখে লাজে রাঙা মুখ দেখি কই একটিবারই কথা বলো একটিবারই জানো স্বামী গো, ওগো তুমি একটিবার জাগো প্রভু, শুধু একটিবার জেগেই হতভাগিনীর সঙ্গে কথা বলো। আরে কত অভিমানে নিয়ে ঘুমিয়ে থাকবে তুমি বলো না। আগো দাদা বলো ভাই ওই সাগর সঙ্গমে দূরে দেখো কি এক স্বর্ণ মন্দিরে নেই ভেসে আসে দাদা। চলো দাদা আমরা একদিকে গিয়ে দেখি সেই কি বস্তু। সত্যি যদি স্বর্ণ মন্দির থাকে দাদা তাহলে সেই মন্দিরকে আমরা নিয়ে চলে যাব আমাদের আড্ডায় দাদা। একটিবার জাগো। কে তুমি কে আমি হতভাগিনী জনম দক্ষিণী নারী। হত ভাগ্নে জানে তোমার পক্ষে কি রয়েছে? কিন্তু তোমরা কে? আমরা আমরা হচ্ছে ডাকাত। ডাকাত? ওগো,
এই সাগর সঙ্গমে একাকিনী এই কলার মঞ্জুসে কেন ভেসে যাচ্ছ? আজি আমি ভেসে যাচ্ছি শুধুমাত্র স্বামীকে ফিরে পাওয়ারই আশায়। তোমার স্বামীর কি এমন হয়েছে? বিয়ের বাসর ঘরে সর্বদংশনে মৃত্যু হয়েছে, তাই তুমি তো স্বামী পক্ষে ধারণ করে ভেসেছি দুরন্ত সাগরে যাবে। এই মৃত স্বামীকে নিয়ে কোথায় যাবে বলো? চলেছি আমি কনকি দেবতা নগরে। কেন? স্বামীকে ফিরে পাবার আশা। এ কি সম্ভব দাদা? হে একবার মৃত্যু মুখে পতিত হয়, দ্বিতীয়বার কোনোদিন তার জন্ম হয় না, প্রাণ ফিরিয়ে পাই না দাদা। এই মিথ্যা কথা। সূর্যের কিরণ নাই আকাশের কুয়াশা ভেদ করে রূপে রূপায়িত হয়ে নদী পক্ষে ভেসে আসবে আমাদের কাছে। আমার ভাই বলে গীতার তাই বলে গীতার বদন গীতার কেসে তাই বলে আমায় যেতে দাও, আমি চলে যাব। আমায় তুমি দাও এই তোমার মরা স্বামীকে আমাদের হস্তে তুলে ডাঙায় চিতা সাজিয়ে দিয়ে পুড়িয়ে ভাগ ভাগ করে দেবো, আর তোমাকে আমাদের ঘরের উপর আমরা নিয়ে যাবো আমাদের তোমার স্বামীকে নদী পক্ষে বিসর্জন করবো। তোমার সঙ্গে মালা বিনিময় করে আমি আমার বাড়ি হতে পারে না। তোমরা দূরে সরে যাও, আমার কাছে এসো না। তুমি স্বেচ্ছায় বরণ করো, স্বেচ্ছায় যদি মাল্যদান বরণ না করেছ তাহলে এই সাগর সঙ্গমে আমি সাঁতার দিয়ে তোমাকে জোর করে ধরে আমার আড্ডায় নিয়ে যাবো। আমি হচ্ছে বড়, একমাত্র কথা বললাম আমার অধিকার, আমার অনুমতি ছাড়া কথা বলবো না। আমি যে বড়, এই আমাকে বিয়ে করবে, মালা বিনিময় করে তোমাকে নিয়ে যাবো আমার বাড়ি। আমার রাজি হয়ে গেছে। বর্তমানে বিরাজ করছে তোমার ঘরনে, তোমার ঘরে আমার তো কোনো ঘরনে নেই দাদা, তাই বলি এই অপরূপা সুন্দরীকে আমি জিজ্ঞাসা করে দেন। আগো সুন্দরী, আমি তোমার রূপে যৌবনে পাগল হয়ে গেছি, তাই তোমাকে আমি বিয়ে করে দিয়ে আমার আড্ডায় নিয়ে যাব। তোমার মতামত কি বলে বল? দাঁড়াও, এ কি বলছো তোমরা? তোমরা হচ্ছে দু ভাই, তোমার এই দাদা বলে আমায় বিয়ে করবে, তুমিও বলছো আমায় বিয়ে করবে। তোমাকে আমি বিয়ে করব। আমি একাকিনী নারী, কাকে বিয়ে করব? আমাকে আমি বড়। না দাদা, এই মেয়েটিকে আমি বিয়ে করব। দাদা শোনো দাদা, সমঝোতার কথা বলবো, তুই হচ্ছে আমার ছোট, আমি হচ্ছে বড়। এই সুন্দরী নারীকে আমার চাই, এতে যদি আমার প্রাণ দিতে হয় তবুও স্বীকার। এই দেহের মধ্যে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ। এই সমঝোতার কথা বলো, আমি হচ্ছে তোর দাদা পিতৃ সমতুল্য, আমাকে কথা বলতে দাও। আমাকে বিয়ে করবে, আমাকে বিয়ে করবে, আমি তোমাকে বিয়ে করব। আমাকে দাঁড়াও দাদা, আগো নারী বলো তুমি কাকে বিয়ে করবে? আমি তোমাকেই বিয়ে করব। ও কথা, এই, আমাকে বিয়ে করবে? দাদা এই যে শোনো, তোমরা হচ্ছে দু ভাই, তাই বিয়ে করতে গেলে একজনকে বিয়ে করতে হবে আমায়। তাই আমার কথা মতো যদি কর্ম করতে পারো, নিশ্চয়ই আমি বিয়ে করবো একজন। বলো কি কর্ম করতে হবে? আচ্ছা দু ভাই যুদ্ধ করো, যে রণে জয় হবে আমি তাকেই বিয়ে করব। তুমি হচ্ছে মায়াবিনী, দু ভাইয়ের ভাতৃত্ব বিচ্ছেদ করছো একমাত্র তুমি। তাহলে একাকিনী তুমি বলে নারী, দাদাকে বিয়ে করলাম, তার দাদা হচ্ছে আমি। তাহলে একাকিনী নারী আমি কি করে দুজনকে বিয়ে করব? আমি বিয়ে করবো। তুমি ছেড়ে দাও দাদা, না, আমাকে বিয়ে করতে দাও। আমি বিয়ে করবো।
তুমি ভুলে যেও না দাদা, তুমি ভুলে যেও না। তাহলে তুমি প্রস্তুত হও, তোমার বাহুতে কত শক্তি আজকে পরীক্ষা করেই নেব। তোমাকে পরাজিত করে দিয়ে এই অপূর্ব সুন্দরীকে আমি তাই নাকি? আমার আড্ডায় নিয়ে যাব। আমার সঙ্গে যুদ্ধ করবে? দাদা করবো দাদা। কত পরিশ্রম চলেছে, এই তরুণদের তোকে জমপুরি পাঠিয়ে দেবো, এই সুন্দর গানে বিবাহ করবো, তাই না? হ্যাঁ বাহ 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 বাহ। প্রস্তুত দাদা। তাই তো, এই তো দু ভাই রণে মগ্ন রয়েছে, তাই এই মুহূর্তে অভিশাপ করবো। যা হয়ে এই ডাকাতি করিলে আমি অভিশাপ, যতদিন আসিবনের স্বামীজি আইয়া ততদিন থাকো তোমরা রানে করি।